প্রাচীন যুগে কাঠের তৈরি নৌকা দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজকের যুগে সেটি বিশাল আকার পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনে এসে পৌঁছেছে। বিরাট আকার আর অসাধারণ দক্ষতায় এসব সাবমেরিন বিস্ময় জাগিয়ে চলছে মানুষের মাঝে। যুদ্ধ, সুরক্ষা, অনুসন্ধান, উদ্ধার কাজ থেকে শুরু করে পর্যটনের মতো কাজে ব্যবহার হয় সাবমেরিন। তাই বিশ্বে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে সাবমেরিন তৈরিতে। এমনই বিশ্বের সবচেয়ে বড় 10টি সাবমেরিন নিয়ে আজকের আলোচনা। টাইফুন ক্লাস, রাশিয়া। টাইফুন ক্লাস এই সাবমেরিনটি 3টি ফুটবল মাঠের সমান। এই সাবমেরিনটি লম্বায় প্রায় 566 ফুট। 48,000 টনের এই সাবমেরিনটি এখন বিশ্বের বৃহত্তম সাবমেরিন, যার প্রস্থ 76 মিটার এবং উচ্চতা 38 মিটার। পানিতে ভাসমান অবস্থায় এর গতি প্রায় ঘন্টায় 41 কিলোমিটার, আর নিমজ্জিত অবস্থায় এর গতি ঘন্টায় প্রায় 50 কিলোমিটারের মতো। বোরেই ক্লাস, রাশিয়া। দ্বিতীয় বৃহত্তম ও চতুর্থ জেনারেশনের অত্যাধুনিক এই সাবমেরিন শক্তিশালী রাশিয়ার নৌবাহিনীর অংশ। 24,000 টনের বোরেই ক্লাস সাবমেরিনটির দৈর্ঘ্য 170 মিটার, প্রস্থ 13 মিটার এবং 160 জন ক্রু ধারণের সক্ষম। পানিতে ভাসমান অবস্থায় ঘন্টায় 28 কিলোমিটার ও পানিতে নিমজ্জিত অবস্থায় ঘন্টায় 56 কিলোমিটার বেগে চলতে পারে। ওহাইও ক্লাস, যুক্তরাষ্ট্র। 18,750 টনের ওহাইও সাবমেরিনটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম, তবে তৃতীয় স্থানে থাকলেও রাশিয়ার বৃহৎ টাইফুন এবং বোরেই ক্লাস সাবমেরিন থেকে ওহাইও সাবমেরিনের মিসাইল বহনের সক্ষমতা বেশি। সাবমেরিনটি 12,000 কিলোমিটার পাল্লার 24টি ট্রাইন্টেড 2 মিসাইল সজ্জিত। ডেল্টা ক্লাস, রাশিয়া। বিশ্বের চতুর্থ বৃহত্তম এই সাবমেরিনটি মূলত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন ক্লাস হিসেবে সুপরিচিত। বহু সংখ্যক পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম 18,200 টনের বিশাল এই সাবমেরিনটি রাশিয়ার উত্তরে সেভেরোদবিন্স্ক শহরে নির্মাণ করা হয়েছে। অস্কার ক্লাস, রাশিয়া। 1970-এর দশকে অস্কার ক্লাস সাবমেরিন বানানোর পরিকল্পনা করে রাশিয়া, যা পরবর্তী 1980-এর দশকে বাস্তবায়ন করা হয়। 19,400 টনের অস্কার ক্লাস সাবমেরিনটি একটি নিউইয়র্ক ক্রুজ মিসাইল সাবমেরিন, যেটি বর্তমান বিশ্বের 5ম বৃহত্তম সাবমেরিন। এই সাবমেরিনটির দৈর্ঘ্য 155 মিটার এবং প্রস্থ প্রায় 18 মিটার। সোভিয়েত নৌবাহিনীর কাজে এই সাবমেরিন বানানো হয়েছিল, যা বর্তমানে রাশিয়া নৌবাহিনীর বিভিন্ন অপারেশনের সঙ্গে নিয়োজিত। এটি পানিতে ভাসমান অবস্থায় ঘন্টায় 28 কিলোমিটার অতিক্রম করলেও পানিতে নিমজ্জিত অবস্থায় এর গতিবেগ ঘন্টায় 59 কিলোমিটার। ভ্যানগুয়ার্ড ক্লাস, যুক্তরাজ্য। অনেক হলো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কথা, এখন একটু ব্রিটিশদের সাবমেরিনের দিকে চোখ বুলিয়ে দেখি। 15,900 টন ডুবো স্থান চুক্তি সম্পূর্ণ ভ্যানগুয়ার্ড সাবমেরিনটি আপাত বিশ্বের অন্যতম বৃহত্তম সাবমেরিন হিসেবে পরিচিত। এটির দৈর্ঘ্য 149.9 মিটার, প্রস্থে প্রায় 12.8 মিটার ও উচ্চতা প্রায় 12 মিটার। পানিতে নিমজ্জিত অবস্থায় ঘন্টায় প্রায় 46.30 কিলোমিটার বেগে চলতে পারে। ইয়াসেন ক্লাস, রাশিয়া। সপ্তম অবস্থানে আছে রাশিয়ান 13,800 টনের ইয়াসিন ক্লাস সাবমেরিন। এটির নির্মাণ পরিকল্পনা অনেক আগে থেকে শুরু হলেও কার্যক্রম শুরু হয় 2013 সালে। এই ইয়াসিন ক্লাস সাবমেরিনের দৈর্ঘ্য 139 মিটার, প্রস্থ 13 মিটার। পানিতে নিমজ্জিত অবস্থায় এর সাবমেরিনটির ঘন্টায় 63 কিলোমিটার বেগে চলতে পারে। রাশিয়ার বিখ্যাত জাহাজ নির্মাতা সেভমেশ এই সাবমেরিনটি নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। ট্রিওমফ্যান্ট ক্লাস, 14,335 টনের ট্রিওমফ্যান্ট ক্লাস সাবমেরিনটি বর্তমান বিশ্বের অন্যতম বৃহত্তম সাবমেরিন। পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংবলিত সাবমেরিনটির ফ্রান্সের নৌবাহিনীতে নিয়োজিত। সিয়েরা ক্লাস, রাশিয়া। 10,500 টনের সিয়েরা ক্লাস সাবমেরিনের বিশ্বের 8ম বৃহত্তম সাবমেরিন হিসেবে ধরে নেওয়া যায়। রাশিয়ান নৌবাহিনীতে সিরিয়া 4টি সাবমেরিন বর্তমান সক্রিয় রয়েছে। আকুলা ক্লাস, রাশিয়া। এবার আসি তালিকার সবশেষ সাবমেরিনের কথা। 13,700 টনের আকুলা ক্লাস সাবমেরিনটিতে পারমাণবিক অস্ত্র বহন করা হয়। এই আকুলা ক্লাস সাবমেরিনটি রাশিয়া ও সোভিয়েত নৌবাহিনীর পাশাপাশি 2012 সাল থেকে একটি সাবমেরিন ভারতের নৌবাহিনীকে লিজ দেওয়া হয়। আকুলা গ্রোথের সর্বপ্রথম সাবমেরিনটি 1984 সালে সিরিয়াতে নৌবাহিনীতে অনুমোদন হয়। এই সাবমেরিনের মধ্যে রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার। এই সাবমেরিনের মধ্যে রয়েছে সিক্রেট চেম্বার, যা কিনা 90 জন ক্রুজের আশ্রয় দিতে পারে।